চল। এখানে আমরা একটা মাজা কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার শালি, নাম হচ্ছে কোয়েল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন মাজা খাওয়া চলছে। একটু পরে তোমাদের বাজারের ভিতরটা দেখাবো গাইস, কত ভিড় হয়েছে। চলো এখন একটু মাজাটা খাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, আমাদের নতুন আরও একটা ফ্রেশ ব্লগে তোমাদের সুস্বাগতম। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। তো আজকের নতুন ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি সুজয়, আমি পায়েল। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ম্যাগি হচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদের পায়েল দিদি ম্যাগি বানাচ্ছে, আর এখানে পাশে মাছের ঝোল হচ্ছে দুপুরের জন্য। তো হচ্ছে মশলা দিচ্ছে। এদিকে মা মাছের তরকারি রান্না করছে। আমার কি মাছ? পোনা মাছ। এখানে দেখতে পাচ্ছ পোনা মাছের ঝোল হচ্ছে, আর পাশে ম্যাগি হচ্ছে। আমার মা ঝোলটা চাটতে দে। সেকে দেখো নুন হয়েছে কি। ওকে নামাবো ভিওতে। তো বন্ধুরা এখানে ম্যাগি রেডি, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। এখন আমি আর তোমাদের পায়েল দিয়ে খাবো। তো চলো, তুমি কিছু বলতে চাও? কেন? তুমি বাবা এদিকে একটু তাকাও, লাইক করে দিতে বলো সবাইকে। লাইক করো, সাবস্ক্রাইব করো। খুদরিস পুরোটা না। না তোমার খাবে? তো বন্ধুরা চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। টাটা। তো বন্ধুরা আমাদের টমের গায়ে না প্রচুর পরিমাণে এঁটুল হয়েছে, ঠিক আছে। আর ও ঠিকঠাক ঘুমাতেও পারে না, মানে রক্ত পুরো চুষে নিচ্ছে, আর রোগা টাইপের হয়ে গেছে, তোমরা দেখো। তো আজকে আমরা ভেবেছি এই যে উকুন মারা ওষুধ আছে না, এই উকুন মারা ওষুধটা ওকে মাখাবো। এখানে তেল নিয়ে নিয়েছি, নারকেল তেল, আর এখানে উকুন মারা ওষুধ রয়েছে। তো দুটো মিলিয়ে মিশিয়ে ওর গায়ে মাখাবো। এর আগে একবার মাখিয়েছিলাম, তাই না? তো তখন অনেকটা কমে গেছিলো, আবার শুরু হয়েছে। তো আজকে আবার মাখাবো। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। এখন তোমাদের পায়েল দি দেখছে একটা এঁটুল পাওয়া যায় কিনা। দেখো তো এঁটুল আছে কিনা। আর এখানে দেখতে পাচ্ছ রুদ্র কি করছে ইট নিয়ে। তুমি কি করছো ইট নিয়ে? খেলছো? ওটা কি ফুটবল বানিয়েছো? তো তোমাদেরকে বলে দিই রুদ্র আসলে কে। রুদ্র হচ্ছে আমার ভাইপো, মানে নিজের ভাইপো না, আমাদের বাড়িতে ভাড়া থাকে আর আমাদের সাথেই সবসময় থাকে। দেখতে পাচ্ছ, তোমরা হয়তো পছন্দ করো রুদ্রকে। দেখো কি করছে। তো চলো ওষুধটা মিশিয়ে নি তেলের সাথে। তো গাইস এখন দেখতে পাচ্ছ ওষুধটা মিশিয়ে নেবো। তো হচ্ছে এটা বিষ, উকুন মারা বিষ, ঠিক আছে। এই যে লেখা আছে প্যাকেটের গায়ে উকুন মারা বিষ। এটা মিশিয়ে নি, মিশিয়ে ওর গায়ে অ্যাপ্লাই করবো লোমের মধ্যে।
তো এটা এখন ভালো করে মিক্স করে নেবো। দেখছো তেলের সাথে মিশছে না গাইস, বন্ধুরা দেখো তেলের সাথে মিশছে না, তাও মেশানোর চেষ্টা করছি। এখানে দেখো দর্শক, তো গাইস এখন দেখতে পাচ্ছ বীজটা মাখানো হচ্ছে আর টম পালাচ্ছে। এদিকে আয়। এখানে আয়, আয় বস, কি করেছে মাখাও। দেখতে পাচ্ছ তোমাদের পায়েল দিয়ে এখন বীজটা মাখাচ্ছে। একদম চুপচাপ দেরে চুপচাপ না দেরে থাকবি এক সাপ উড়ে দেবো। এবার বীজটা মাখানো হয়ে গেলে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করাতে হবে টমকে। দেখো বড় দেখো বন্ধুরা একটা বড় এঁটুল পেয়েছে, তোমাদের পায়েল দিয়ে ধরছে এখন। এখানে দাও, এই দেখো আর কিরকম খেয়েছে এইগুলো, এই এঁটুলগুলো ওর রক্ত চুষে চুষে খাচ্ছে। এখানে দাঁড়া, এখানে দেখাও কিরকম খেয়েছে, দেখো রক্ত বেরোচ্ছে। দেখো এখান থেকে রক্ত বেরোচ্ছে, যে জায়গাটা খেয়েছে। এখন একটা আছে। এই দেখো গাছ দুটো ধরলো, এদেরকে মারার জন্যই বিষটা দেওয়া হচ্ছে। এই যে তো বন্ধুরা ফাইনালি বিষ মাখানো হয়ে গেছে। এখন 10-15 মিনিট রাখতে হবে, তারপরে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করাবো। তো এখন দেখতে পাচ্ছ ও ছটপট করছে, কারণ চুলকাচ্ছে জায়গাগুলো। দেখো এই যে নিজেও চুলকাচ্ছে মুখ দিয়ে। টম চাটিস না, বুঝতে পারছো গাছ চুলকাচ্ছে, এর জন্য ও ছটপট করছে। তো চলো 10-15 মিনিট থাক, এখন মাখানো হয়েছে, 10-15 মিনিট থাক। এখন এঁটুলগুলো মরুক, মানে এঁটুলগুলো দেখছি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, মানে তাদের আর কোনো জোর নেই। বিষটা প্রচুর ভালো কাজ করে। তো চলো 10-15 মিনিট পরে স্নান করানোর সময় আবার কথা হচ্ছে তোমার সাথে। তো এখন তো আমাকে স্নান করাচ্ছি ফাইনালি। দশটা খুব ভালো লাগছে জলটা দেওয়ার পর। এখানে দুটো ডাব শ্যাম্পু নিয়ে নিয়েছে যাতে বিষটা চলে যায় ভালো করে। চলো তারপর গাছ স্নান করানো হয়ে গেছে, এখন মুছাচ্ছি। চলো মুছি। দাঁড়া এখানে দাঁড়া। দেখতে পাচ্ছ মানে এটা কুকুর না মানুষ। একে স্নান করানোর পর আবার মানুষের মতো মোছাতেও হয়, মানে একটা বাচ্চাকে যেমন যত্ন করা হয় বাচ্চা হলে, তেমন একেও যত্ন করতে হয়। দেখো কুকুরটাকে। না না মোছালে ঠান্ডা লেগে যাবে গাইস। বল খেলছে, দেখো কাপড় দিয়েও খেলে। দাঁড়া পেতে দি, এটা পেতে দি, দাঁড়া। এখানে গাম হচ্ছে, গাম হচ্ছে, গাম হচ্ছে, গাম হচ্ছে। দেখো খেলা শুরু করে দিয়েছে। বেঁধে দিই, এটা পালাবে মা। এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়। হ্যাঁ দেখতে পাচ্ছ কি করে।
তো গায়ে স্নান করানো কমপ্লিট, মানে বিষ মাখিয়ে শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি টমকে, এখানে দেখতে পাচ্ছ। তো এখন চলো আমি স্নান করে নিই, কারণ দুপুর হয়ে গেছে, এখন 2টো বাজে। আর একটু পরে আমরা এক জায়গায় যাব, সেটা সারপ্রাইজ আছে। তো চলো স্নান করে নিই, আবার তোমার সাথে আবার কথা হচ্ছে। টাটা। তো বন্ধুরা শুভ বিকেল, এখন বিকেলবেলা। তো তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় যাব সারপ্রাইজ। তো আজকে আমরা যাচ্ছি বানতলার হাটে, সেখানে আমাদের শ্বশুরকে গাছের কাঁঠাল হয়েছে আমাদের, সেটা দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো পাকা কাঁঠাল নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখানে আমাদের বুলেট রেডি, এতে করে যাব। এদিকে তোমাদের পায়েল দিয়ে রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, এখন যাবো দুজন মিলে বানতলা হাটে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমার বুলেটটা নিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছ কে বসে আছে। তো আমরা হাফ রাস্তায় পৌঁছে গেছি প্রায়। তো চলো একটু সামনে যাই, তারপর তোমাদের গিয়ে একটা সিনেমাটিক শট দেখাবো। তো চলো টাটা। বন্ধুরা দেখো হাটে এসছে, আর এখানে একটা দোকানে মাঝে কিনতে এসছে। দেখো বিড়ালটা চেয়ে আছে কেমন। দেখো পুরো চিল ঘুম দিচ্ছে দোকানের সামনে। আর এটা হচ্ছে আমার শাড়ি। তো বন্ধুরা ফাইনালি হাটে চলে এসেছি, আর এত পরিমাণে ভিড়, ভিডিও বানাতে পারছি না। তো একটা সাইডের দিকে এসেছি, বানতলা হাটের সাইডে, ওখানে এসে ভিডিও বানাচ্ছি। আর এখানে আমরা একটা মাজা কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার শালি, নাম হচ্ছে কোয়েল, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন মাজা খাওয়া চলছে। একটু পরে তোমাদের বাজারের ভিতরটা দেখাবো গাইস, কত ভিড় হয়েছে। চলো এখন একটু মাজাটা খাওয়া যাক। আরে না রে না, রসনার জল। আর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তোমার রসনার জলের মতো লাগছে না? তো চলো বাজারের ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জানি না ভিডিও করতে পারবো কিনা, তাও দেখা যাক। বাজারের ভিতরের দিকে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। টাটা। টাটা করে দাও। টাটা। তো বন্ধুরা এখানে ফুচকা খেতে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছ ফুচকার দোকান। এই যে এখানে ফুচকা নিয়ে নিয়েছে 1 প্লেট দই ফুচকা। এই যে ম্যাডাম দই ফুচকা খাবে। ফুচকা খাওয়া হবে, তোমরা দেখো আমরা খাই। কাকু ফুচকা দিচ্ছে, এখানে বিভিন্ন রকমের ফুচকা আছে, ঠিক আছে। এখানে চলো খাও। তুমি খাও। তো গাইস আমাদের ঘোরা শেষ হাটে। এখন দেখতে পাচ্ছ খাচ্ছে, রসনার জল খাচ্ছে 10 টাকা দিয়ে। তোমরা কেউ খাবে তো খাও। তো এখন বাড়ির দিকে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তুমি কিছু বলে দাও। টাটা।